আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে 19 থেকে শুরু করব। ওকে, অনুশীলনী ম্যাথগুলো বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। এখানে মানে কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9 দ্বারাও বিভাজ্য হবে, এখানে 15 দ্বারাও বিভাজ্য হবে এখানে, এবং আমাদের 25 দ্বারা হবে। তো বলছিলাম ক্ষুদ্রতম কথাটা উল্লেখ থাকলে আমাদের কি করা লাগে, লসাগু করা লাগে। তো আমরা করব কি 9, 15 এবং 25 লসাগু করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো এখানে। ওকে, তো আমরা এখানে অ্যান্সারটা দেখি। আমরা এখানে তো সমাধানে আমরা যে যাই, এখানে একটু স্টেপ বাই স্টেপ সমাধানগুলো বোঝার ট্রাই করবেন, কারণ সমাধান খুব ইম্পর্টেন্ট। এখানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হলে 9, 25, 9, 15 এবং 25 লসাগু নির্ণয় করতে হবে। তার মানে এখন 9, 25, 15 লসাগু নির্ণয় করব। 9, 15 এবং 25। ওকে, তো প্রথমত আমরা এখানে যে 3 দিয়ে দেই এখানে, তো 3 3 9, 3 5 15, আর এখানে কি 25 থাকবে। এবার আমাদের 5 দিয়ে গেলে আমাদের 3 3 থাকবে এখানে, 5 ওকে 5, 5 5 25। ওকে, তার মানে থাকবে এখানে কি 3 2 বার থাকবে এখানে, আর 5 কিন্তু 2 বার থাকতেছে। তার মানে 3 5 3 5। তার মানে লেখা যাবে এখানে যে 3 আমাদের এখানে যেহেতু 2 বার, তার মানে 3 এর উপর স্কোয়ার লেখা যাবে এখানে, আবার এখানে 5 এর উপর স্কোয়ার লেখা যাবে, 5 5 25 লেখা যাবে। ওকে, তার মানে এগুলো লসাগু পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে। তার মানে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 3 এর উপর স্কোয়ার ইন্টু 5 এর উপর স্কোয়ার, মানে 9 এবং 25। আর 9 25 আপনি যে গুণ করেন দেখবেন যে আপনার কত পাবেন এখানে, 225 পাবেন। তার অ্যান্সার হচ্ছে আপনার এটাই। ওকে, পরের কোশ্চেনটা বলছে এখানে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো এখানে। ওকে, ধান কাটার জন্য নিয়েছি। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাহলে প্রত্যেক, আমি যদি সংখ্যার ধরি ক ধরি এখানে, তাহলে আমাদের প্রত্যেকের জন্য কত হবে এখানে, ক ইন্টু 10, মানে 10 ক আর কি। ওকে, প্রত্যেকের এখানে বলছে দৈনিক মোট মজুরি এত টাকা হলে তাহলে আমাদের কি বলছে এখানে, শ্রমিক সংখ্যা বের করতে বলছে। খুবই সিম্পল ভাবে করবো এখানে। ধরবো আমরা এখানে, ধরি বা মনে করি মজুরির সংখ্যা কজন এখানে। ওকে, মানে এটা এটা হচ্ছে মজুরি, এটা শ্রমিক সংখ্যা এখানে। ওকে, শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা কজন, কজন এখানে। তার মানে একজনের দৈনিক মজুরি কত হবে এখানে, শ্রমিক সংখ্যা 10 গুণ, তার মানে 10 গুণন ক মানে 10 ক। ওকে, তাহলে প্রশ্ন মতো কি বলা আছে এখানে, এই প্রত্যেক জনের, হ্যাঁ, দৈনিক মোট মজুরি এত টাকা হলে, তার মানে কজন যদি আমাদের দৈনিক এক করে, তার মানে এখানে শ্রমিক মজুরির সংখ্যা দেওয়া আছে এখানে কত, 10 ক, তাই না। এখানে একজনের মজুরি দেওয়া আছে কত, 10 ক। তার মানে এখানে মোট মজুরি আমাদের কত, 6250 টাকা। তার মানে কজনের মজুরি কত হবে এখানে, একজনের মজুরি যদি আমাদের 10 ক হয়, তাহলে কজনের মজুরি কত হবে এখানে, লিখবেন যে একজনের মজুরি 10 ক হলে কজনের মজুরি কত হবে এখানে। একটু ঐকিক নিয়ম লিখতে পারেন এখানে। এবার বলতে হবে যে একজনের, হ্যাঁ, একজনের দৈনিক মজুরি, হ্যাঁ, দৈনিক মজুরি 10 ক টাকা। তাহলে এখানে কজনের, মানে কজন শ্রমিক আছেন এখানে, হ্যাঁ, শ্রমিক সংখ্যা কজন এখানে, কজনের দৈনিক মজুরি কত হবে এখানে, 10 ক গুণন হচ্ছে ক এত টাকা। তার মানে কি 10 ক তারপর কিন্তু স্কোয়ার, হ্যাঁ, কারণ ক ক গুণ করলে স্কোয়ার হবে এত টাকা। তার মানে যে এই 10 ক স্কোয়ার ডিজিগুলো কি লেখা আছে, এটা লেখা আছে সত্য মতে বা প্রশ্ন মতে। আর এই 10টাকে আমি ভাগ করে দিতে পারি, তার মানে 10 শূন্য কাটলে আমাদের কি হবে, 625 হবে। আর এই স্কোয়ারটা পাশে রুট হবে এখানে, এই রুট আবার 625 মানে 25 হবে এখানে। তার মানে মজুরির সংখ্যা এখানে কত, এখানে বলতে এখানে মজুরির সংখ্যা কত, 25 জন, মানে এখানে বা মজুরি বা শ্রমিক বলতে পারেন এখানে, ঠিকই আছে, মানে মজুরির সংখ্যাও বলতে পারেন, মজুরি মানে শ্রমিক, হ্যাঁ। তো মজুরির সংখ্যা কতজন এখানে আমাদের, ওই কজন মানে কি এখানে কত বলতো, 25 জন না এখানে, এই আর কি বিষয়। বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে এখানে, হ্যাঁ, দুটি ক্রমিক সংখ্যা। তাহলে এক ক্রমিক সংখ্যাগুলো এভাবে হয় না, একটা যে এক্স হয়, একটা কি আমাদের এক্স প্লাস ওয়ান হবে এখানে, এদের বর্গের অন্তর 10 37। তাহলে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। ওকে, খুবই সিম্পল ভাবে করবো আমরা এখানে। তো একটি সংখ্যা যে আমাদের এখানে মনে করি একটি সংখ্যা হচ্ছে ক, তাহলে আমাদের অপর সংখ্যাটা কি ক প্লাস 1 হবে। কারণ কি ক্রমিক মানে কি বলুন তো, আমাদের সিকোয়েন্সিয়ালি, যেটা একটার পর একটা, যেমন 1 এর পর 2, এটা একটা ক্রমিক। 1 এর পর 4 দিলে আপনি কখনো ক্রমিক, মানে 1 এর পর যে আপনি 4 দেন এটা কখনো ক্রমিক হবে না এখানে। 1 এর পর 2 দিলে ক্রমিক হবে, তারপর এখানে 2 এর পর 3 দিলে ক্রমিক হবে। তার মানে প্রথম সংখ্যাটা যে ক হয়, পরের সংখ্যা কি হবে এখানে, ক প্লাস 1 হবে। তো দুটার পার্থক্য দেওয়া আছে এখানে, মানে বর্গের পার্থক্য দেওয়া আছে। তার মানে দ্বিতীয় সংখ্যা থেকে বড়টা বিয়োগ মানে বড় মানে কি, ক প্লাস 1 হচ্ছে বড় সংখ্যা, আর হচ্ছে ক হচ্ছে ছোট সংখ্যা। ক প্লাস 1 মাইনাস কি এখানে ক স্কোয়ার। তার মানে এই ক প্লাস 1
এরপর যে হোল স্কোয়ার, তার মানে এটা সূত্র এরকম না, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এখানে আমাদের ক এর জন্য মানে ক স্কোয়ার হবে এখানে 2 ইন্টু ক ইন্টু 1 প্লাস 1 এর উপর কি স্কোয়ার হবে, তার মানে এই ক স্কোয়ার প্লাস 2 ক প্লাস 1, আর আমাদের কিন্তু ক স্কোয়ার আছে, ওকে, আর এখানে 37, এই ক স্কোয়ার এবং প্লাস ক স্কোয়ার মাইনাস কাটা যাবে এখানে, তাহলে আমাদের যেটা লেখা যাবে সেটা হচ্ছে আমাদের 2 ক ইকুয়াল টু 37 আছে না, আমাদের এই একটাই পাশে গিয়ে মাইনাস হবে, মাইনাস 1 এখানে, তাহলে 36 হবে এখানে। এটা হচ্ছে আমাদের 2 ক, এখানে 2 ক ইকুয়াল টু 36, বা 2 দিয়ে কাটলে কিন্তু 18 হবে এখানে, ওকে। তার মানে এখানে এই ক ইকুয়াল টু কত পাবেন এখানে 18 পাবেন এখানে, এই ক এর মানটা হচ্ছে আপনি 18 পাচ্ছেন এখানে, ক্লিয়ার। তার মানে এখানে এই ক হচ্ছে পাবো আমরা কত 18, মানে একটি সংখ্যা কত 18 এবং অপর সংখ্যাটা কত হবে এখানে 19 হবে এখানে। খুবই সিম্পল ম্যাথ, জাস্ট আমাদের জাস্ট একটু বুঝলেই বা লজিক্যালি খাটালেই কিন্তু হয়ে যাবে এখানে, ওকে। তো এরপর আমাদের বলা আছে এখানে এমন দুইটি ক্ষুদ্র ক্রমিক সংখ্যা নির্ণয় করো, এমন দুটি ক্ষুদ্র ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তো বর্গের অন্তর বলতে মানে কি, আমাদের ক্রমিক সংখ্যা কিন্তু বের করতে হচ্ছে, ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা বের করতে বলছে, যাদের বর্গের অন্তর, তার মানে বর্গ যে আমি করি মানে বিয়োগ ফল করতে, মানে বর্গ করে বিয়োগ করতে হবে, তাদের পূর্ণবর্গ সংখ্যা এখানে, ওকে। আচ্ছা, মানে ব্যাপারটা যদি বুঝায় আগে আপনাকে, আমরা প্রথমত যে একটা ক নেই, এটা আমাদের কি ক প্লাস 1 হবে না, যাদের বর্গের অন্তর মানে কি, এই যে ক প্লাস 1 এদের বর্গ মাইনাস এখানে ক, এর অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে পূর্ণবর্গ সংখ্যা মানে কি আমাদের এখানে একটা স্কোয়ার মান হবে, এখানে কি হবে স্কোয়ার মান, ওকে। তো আমরা সমাধান দিয়ে দেখি এখানে, ধরি আমি এখানে দুটি ক্রমিক সংখ্যা আছে, একটা ক ধরলাম আর একটা আমাদের ক প্লাস 1 ধরলাম এখানে, ওকে। তাহলে বর্গের অন্তর আমি যে করি এখানে, তো বর্গের অন্তর হচ্ছে আমাদের কি ক প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার। তো এখানে সূত্র করবো আগের মতো, ক প্লাস 1 এর হোল স্কোয়ার আমি যে সূত্র করি, তাহলে কত হবে এখানে ক স্কোয়ার প্লাস 2 ক প্লাস 1 এর উপর স্কোয়ার হবে এখানে, মানে এই ক স্কোয়ার প্লাস 2 ক প্লাস 1 আর এই ক স্কোয়ার মাইনাস এটা কাটা যাবে, তাহলে 2 ক প্লাস 1 এখানে, ওকে। তো এখানে সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে আমাদের 4 9 16, তাই না, তারপর এখানে 25 36 এভাবে কিন্তু যাবে এখানে, এইভাবে যাবে। তো আপনি যেখানে এটাকে 4 নেন তাহলে আমাদের কত হবে এখানে, এই এখানে একটা বিষয় বলছে, এখানে বলুন, এখানে বলছে যে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু বলছে এখানে, ওকে, একটি অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে। আমি যদি 4 নেই তাহলে আমাদের এখানে টু ক ইকুয়াল টু আমাদের এই একটাই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 3 হবে, তার মানে ক ইকুয়াল টু কত 3 হবে এখানে, ওকে। আচ্ছা, তো 3/2 মানে এখানে 1.5 এখানে, এটা কিন্তু কোনো পূর্ণ স্বাভাবিক সংখ্যা না এখানে, ওকে, এটা ভগ্নাংশ। এবার আপনি যদি 9 নেন এখানে, হ্যাঁ কত নেন 9 যদি নেন, তাহলে আমাদের কত 2k প্লাস 1 9, এই 9টার পাশে গেলে কি হবে এই 8 হবে এখানে, মানে তাহলে আমাদের কত হচ্ছে এখানে এই 2ক ইজ ইকুয়াল টু কি 8 হবে এখানে, তার মানে ক ইকুয়াল টু কত হবে এখানে 8কে 2 দ্বারা ভাগ করবো মানে কি 4 হবে না এখানে, তো 8 মানে ক এর মান কত 4 হবে এখানে, ওকে। এই যে একটা স্বাভাবিক সংখ্যা এখানে, ওকে, এটা একটা স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে, তার মানে একটা যদি 4 হয় তাহলে আমি আরেকটা কি 5 হবে এখানে, 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে এখানে, ক্লিয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, এই আর কি আমাদের বিষয় দিছিল। আমরা নেক্সট পর্বে আলোচনা করব এই পর্বতে আমাদের যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে এখানে, এই কোশ্চেনগুলো সলভ করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।